গোটা রাজ্যের মানুষ বিরক্ত, আক্রান্ত মানুষ দিশেহারা। যারা ভরসা করেছিল যে মমতা ব্যানার্জি বলেছেন কোনো এসআইআর হবে না, তারা বুঝে গেছে যেটা ধোঁকা ছিল। প্রত্যেক বিধানসভা নির্বাচনের আগে মেট্রো চ্যানেলে একটা হয়, এই যে বুদ্ধদার ছবির সামনে দাঁড়িয়ে আছি, যখন ওখানে ধর্ণামঞ্চ করে বিজেপি তৃণমূল একসঙ্গে, তা মনে আছে উনি ওখানে অনশন নাটক করেছিলেন। আবার এই রাজীব কুমার যখন কেন্দ্রের সরকার ভোটের আগে বলেছিল যে রেড করছি পুলিশ কমিশনার, তখন তিনি এরকম ওখানে ধর্ণা করেছিলেন প্রশাসনকে নিয়ে। আর এখন দেখা গেল তারপরে কিন্তু ভোটের পরে কোনো সিবিআই, কোনো ইডি, কোনো রাজীব কুমার কোনো ব্যাপার না, ওটা জয়েন্ট ভেঞ্চার, এখন সে এমপি হয়েছে। আবার সিএনআরসির মতো এইটাও এসআইআরটা জোর করে চাপানো হয়েছে কেন্দ্র সরকার, আরএসএস, বিজেপি। মমতা ব্যানার্জি যেহেতু হারছেন, তৃণমূল হারছে, বিজেপি দান ছেড়ে দিয়েছে, তখন দাঁড়িয়ে এই নাটকটা করতে হবে। যেখানে এরা বাইনারি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেটাও আমরা পরাজিত করেছি। দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি বিজেপি তৃণমূলের চেষ্টা করেছিল, সেটাও পরাস্ত করা হয়েছে। এখন দাঁড়িয়ে এছাড়া কোনো উপায় নেই, উনি নাটকে আবার নেমেছেন, যেটা উনি ভালো পারেন। কিন্তু আসলে এই যে এসআইআরে যাদের নাম হলো না, সব দেওয়ার পরেও বিএলও থেকে বিডিও, এসডিও, ডিএম কাদের রাজ্য সরকারের প্রশাসন সিদ্ধান্ত নেয়নি। ইসিআইয়ের নির্দেশ হোক বা মমতার নির্দেশ হোক, যাদের ডকুমেন্ট একই রকম ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, সেখানে ভেদাভেদ করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, দিনাজপুর, বিস্তীর্ণ অঞ্চলে আদিবাসী, মতুয়া, উদ্বাস্তু, মুসলমান, মহিলা, বিবাহিত মহিলা এখন অ্যাডজুডিকেশন করতে বলা হয়েছে। তো কেন যে বিডিও, এসডিও, ডিএম, যে মমতার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কয়লা চুরির টাকা পাচার, গরু চুরি, গরু পাচার, সোনা পাচার, বালি খাদান থেকে পাচার সব করতে পারে, তার একটা ডকুমেন্টস দেখে বলতে পারে না যে সে ভারতীয় নাগরিক, তার ভোটাধিকার আছে, তাকে ফেলে রেখে দেওয়া হয়েছে। এটা মমতার নির্দেশেই করা হয়েছে, তার অফিসাররা করেননি। বারবার লোকেরা হয়রানি হয়েছে, বিডিও অফিসে গিয়ে, এসডিও অফিসে গিয়ে লোকে বসেছিল দিনের পর দিন, সব কাজকর্ম ছেড়ে দিয়ে। তারপর নাম দেখে, পদবি দেখে, ধর্ম দেখে, ভাষা দেখে তাদেরকে বিবস্ত্রগ্রস্ত করা হয়েছে। এইটাই হচ্ছে দক্ষিণপন্থীদের একেবারে একই রকমের স্ক্রিপ্ট, যে বিপদে ফেলে দাও। আর এই জন্য ফাইল চুরি করতে গেছিলেন, আর এই জন্য ইডি তামাশা করলো। কেন? কারণ এই যে নির্বাচনের প্রসেসের সময় বিএলও থেকে আরও সিও অফিস পর্যন্ত, ইসিআই অফিস পর্যন্ত প্যারাল মেশিনারি প্রতীক জৈনের কোম্পানিকে দিয়ে তিনি করিয়েছিলেন, হাজার হাজার লোককে নিয়োগ করেছিলেন এই কয়লা চুরির টাকা দিয়ে। আর এই জন্য ফাইলটা নিয়ে যেতে হলো, কারণ ইলেকশনের অফিসাররা করছিল না, এটা মমতার আইপ্যাকের লোকেরাই করছিল, অভিষেক আইপ্যাকের লোকেরা করছিল। আর এখন আবার তিনি ধর্ণার নাটক করছেন। মানুষ বুঝে গেছে, এখন ফাটা ডিমে তা দিলেও বাচ্চা বেরোবে না। এদের রাজ্যের মানুষ একটা পরিবর্তনের শিকার হয়েছে। আজকেও শুনলে এই যে বুদ্ধদার জন্মদিনে যারা পরিবর্তনের কথা বলেছিল, তারা বুঝেছে এটা খুব অন্যায় হয়ে গিয়েছে। একদল মানুষ, যাদের সিভিল সোসাইটির মানুষ মুখ হোর্ডিংয়ে লাগানো হয়েছিল, তারা এখন মুখ লুকিয়েছে। তাহলে এখন মমতা ব্যানার্জি যা করেছিলেন বিজেপির টাকা নিয়ে, আরএসএসের পরামর্শে, এখন বিজেপি সরাসরি তাই করছে। কিন্তু রথযাত্রা মানে হচ্ছে, আদবানির সময় আমরা দেখেছি গোটা দেশে একটা দাঙ্গা ট্রেল, 365টা জেলায় দাঙ্গা হয়েছিল কয়েক দফা কারসেবার নাম করে আর রথযাত্রার নাম করে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সেটাই করতে চাইছে এবং মমতাও সেটাই চাইছেন। আমরা বিভাজনের রাজনীতি ভাঙছি, বিজেপি আর তৃণমূল বিভাজনের রাজনীতি আনতে চাইছে। আজকে শুনলে আলোচনায় লোকে বলছে কোনো মৌলবাদী, কোনো সাম্প্রদায়িক শক্তিকে আমরা বাংলার স্থান দেব না, ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব, আর সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে হবে। এখন আর বিজেপি তৃণমূলের কোনো নাটক চলবে না। আমি দেখছি তুমি আজকাল অভিষেক যাচ্ছ, তার থেকে বেশি হুমায়ুনের কাছে যাচ্ছ, কিন্তু আমার ভালো লাগছে। কিন্তু এটা বুঝে নাও, আমরা বাম ফ্রন্ট গতকাল বৈঠক করেছিলাম, 6 ভাগের 5 ভাগ আসনে আমরা আসন সমঝোতা করে নিয়েছি। 6 ভাগের 1 ভাগ আমরা রেখেছি। এই যে বলছিলেন জওহরবাবু, যারাই বিজেপি তৃণমূলকে হারাতে পারে এমন সামাজিক শক্তি, এই যে অনিতা অগ্নিহোত্রী বললেন, নানান রকমের
মহিলা শ্রমিকদের নিয়ে কাজ করছে, আদিবাসী, কুর্মী, তপশিলি তাদের মধ্যে কাজ করছে। এই ধরনের আরও অনেক শক্তির যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়বে তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি। 6 ভাগের 5 ভাগ যখন করেছি আর 1 ভাগও করে দেবো। সবার আগে করব, বিজেপি তৃণমূলের আগে বামফ্রন্ট এবং তার সহযোগীরা প্রার্থী তালিকা ঘোষণা করবে। আমি ভাগাভাগি রাজনীতি করছি না, তুমি ভাগাভাগি রাজনীতি করছো কেন? যারা ভাগাভাগি রাজনীতি থাকবে না তারা সবাই থাকবে। এই 5 ভাগই বামফ্রন্টই না কংগ্রেস? তো শোনোনি, মন দিয়ে শোনো না, যারা ভাগাভাগি রাজনীতি করবে না তারা সবাই থাকবে। বলবো না, আমাদের তালিকা তো আইপ্যাকের অফিসে নেই, আমাদের তালিকা তো নাগপুরে নেই, আমার পকেটে নেই, আমি কোনো ফাইল নিয়েও ঘুরি না। বামফ্রন্ট এবং বামফ্রন্টের সহযোগী দলগুলো তাদের আসন বন্টনের সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা বামফ্রন্টের চেয়ারম্যান বলেছেন জমা দিতে। আমরা এটুকু বলতে পারি, আমাদের 3 তারিখে সম্পাদক মণ্ডলীর সভা আছে, সিপিআইএম তার তালিকা তৈরি করে নেবে। বুঝতে পারছো না? বিজেপি তৃণমূল মিলে মুর্শিদাবাদ মালদা কেন লক্ষ লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে পাঠালো? কেন ফয়সলা করলো না মমতার প্রশাসন? কারণ বাইনারিটা ওখান থেকে ভাঙবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।